সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত রব্বে মেহবুব রসুল আজ আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা যান মা ফাতেমার আব্বা যান দো জাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়া আলা আলে থাক। মোটামুটি দরুদ শরীফের আওয়াজ যা হয়েছে ও ফেরেশতা তো দূরের কথা, আল্লাহর কি রে বা শয়তানও বুঝতে পেরেছে যে মালপোড়া দরুদ শরীফ পড়ে ফেরেশতারা শুনতে পেয়েছে তো চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম কানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আব্বা। যিনি দানশী, করুণাশী, ক্ষমাশী, দয়াশী, মায়াশী। সুবহানাল্লাহ বলবেন না? যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো।
আর একটু মিষ্টি করে বলো। যিনি বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানার উপরে সকলে মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেছেন আবার চলে। ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যে নবী মক্কার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়, যে রাসূল মদিনার মরুভূমিতে দাঁড়িয়ে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয়, যে হাবিব জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূল ঘুমালে রবের সাথে দিদার হয়। আই আব্বা, আমরা সকলে কলেমা পড়ি না? কলেমা, হ্যাঁ না না? প্রথম কলেমা তৈয়বা, লা ইলাহা। আমার সঙ্গে একবার পড়ে, গুনাহ হবে না, ভালো হবে। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বা কলেমা কমপ্লিট হয়েছে? হয়নি? হাই মুহাম্মাদুর এবার কমপ্লিট হয়েছে? খালি ওয়াজ শুন। 60 বছর জলসা শুনে এখন ভালো করে কলেমা শেখে। কিরাম মুছো মানে থানা, বুঝতে পারছেন তো? ও সব আমরা জানি, ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। সাল্লাল্লাহু, কসম খোদার, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে বলছি, যে নবীর নাম না উচ্চারণ করলে, জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না। আরো শের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া, আই আব্বা, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার,
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি প্রতিটা জায়গায় প্রত্যেক দিন বলে থাকি। কেন? মুরব্বীদের বলছি, আপনারা মনে মনে করছেন এখানে যে কটা যন্ত্র মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ভৌত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাবা, জলসাটা শেষ হয়ে যায়, রাস্তায় ওটার টাইম দেবেন, বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলে নি, শোনে, আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলুন না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি নবীর মেম্বরে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের সন্তানেরা, এরা জলসায় আসে, জলসায় বসে, জলসা শোনে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয়। কেন? এরা মনে মনে করছে চল কারিমুল্লাহ যে আদি এসতেছে দুটো গরম গরম কথা বলবে। আমরা তো চিডিং বা সবাই জানে, এশার নামাজ পড়িনি আর ইনশাআল্লাহ ফজরের নামাজও কথা বলে না। এমন কায়দায় শুয়ে থাকবো ফেরেশতারাও টের পাবি। হ্যাঁ না না, তার এশার নামাজ পড়িনি ফজরের নামাজও পড়বো না। আমি যে জালি মাল সেটা সবাই জানে, কিন্তু চল কারিমুল্লাহ জিয়াদি আসছে, দুটো গরম গরম কথা বলবে, খানিকটা মজালে চলে আসি। এরা বিবেকে আসে নাই, আবেগে এসছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদার, এই বাবু, মুসলমানের সন্তানেরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো? জোরে বলো, থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে গ্রুপ লোন বন্ধন লোনের বাজার গরম হতো? হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, তাহলে লটারি টিকিট বিসমিল্লাহ বলে কাটতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বৃদ্ধ বাবা মার উপরে মস্তানি দিত না। এরা তো আর বিবেক দিয়ে জলসা শোনে না, আবেগ দিয়ে জলসা শোনে। ঠিক বলছি না ভুল বলছি? এই দেখে জালি মাল খালি কিরাম ধরি দেখবেন। কারিমুল্লাহ জেহাদি এত সুনাম কেন আর এত দুর্নাম কেন, স্যাম্পল ফাইল আপনাদের একটুকুনি দিয়ে দিচ্ছি, শোনেন। আচ্ছা বা প্রত্যেক আলেম ওলামারা এসে একটা কথা বলে, এখানে যারা বসে রসুল রসুলের ভাষায় বলে গেছে রিয়াজুল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান। হ্যাঁ না না?
কথা বলুন। এখন রসুলের কথা মতো এটা হলো বেহেশতে, আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, এটা জান্নাতের বাগান বিশ্বাস হয়? সবাই বলুন বিশ্বাস করেন। তাহলে আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। শ্বাস টানছে, জোরে দাও, ভাসি, টোন দাও, আওয়াজটা তুলে। এটা বেহেশতের বাগান, আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলেন। এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। আল্লাহ দেখছে কিন্তু, হাত লাগান। দেখেছে জালি মাল কিরাম ধরে নিল, 2 নাম্বার মাল কিরাম বেচে বার করে নিল। যে সমস্ত চিডিংবাজগুলো আল্লাহর সাথে চিডিংবাজি করে, খোদার সাথে মুনাফিকি করে, এদেরকে আমি কারিমুল্লাহ জেহাদি কেন, কবর থেকে ফুরফুরার দাদা পীর উঠে এসে যদি জলসা করে আর এদের জলসা গুলে খাইয়ে দেয়া হয়, এদের কোনো লাভ হবে? কথা বলে না। যারা এশার নামাজ পড়ে না, এদের কাছে ওয়াজ করা আর বোকা পাড়ায় ঘোল বিক্রি করা দুটো সমান সমান। হ্যাঁ না না, আমার কথা কিন্তু সবার সহ্য হবেনি। আমার জেনে শুনে দাওয়াত দিয়েছেন তো। একটু আগে বোমের আওয়াজ হচ্ছিল, দেখেছেন? ও বোমের আওয়াজ আমার কাছে কম পড়ে যাবে, সময়টা দিন। কারণ কালার কানে আওয়াজ পৌঁছাতে গেলি এই সব বোমে কিছু হবে। হ্যাঁ না না, পেটো বোম মারতে হবে। আর সে মাল ইনশাল্লাহ আমার কাছে আস, বুঝতে পারছো? সময় দাও, বুঝতে পারবেন কি যন্ত্র নিয়ে এলো। প্রথমে বলে দিচ্ছি, কারোর যদি সহ্য না হয়, জ্বালা যন্ত্রণা করে, টুক করে উঠবেন, ফুট করে পালাবেন। বাদরামি করবেন, কোমর ভেঙে দেবো। এ মাল আলাদা, চিনেলেন? কোন মদখোর, সুদখোর, হারামখোর কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। নবীর মেম্বারে বসেছি, হক কথা বলবো, যদি না ভাল লাগলে উঠে চলে যাবি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই বাবু, প্রথমে শুনেলেন, আপনার বাপে পেটে ঘা হয়, পেটের ভিতর নাড়ি পচে গেছে, আর ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার খালি পেটের ওপরে মলম মাখাচ্ছে। নাড়ি পচে গেছে কোথায়? কথা বলে ভিতরে মলম মাখাচ্ছে কোথায়? ও মাল সারবে না সরবে? সারবে। কসম খোদার, এই ডমজুড়ের মুসলমানের বাচ্চারা, তোরা রেগে গেলি, আমার বয়ে গেল। কারোর খুশি করার জন্য নবীর মেম্বারে বসি নাই, আল্লাহর দিকে তাকিয়ে জাতিকে বাঁচানোর জন্য বলছে। খোদার কসম, বর্তমান বাংলার মুসলিম সমাজে পেটের নাড়ি পচে গেছে, নাড়ি ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি। এই ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। রাইট মানে বলবো বলবো এই দেখে, আগে চেংড়া ছেলেরা প্রেম করতো ইয়ং মেয়েদের সাথে, এখন আল্লাহর কি রে বাবা,
শুধু ডাগর ডাগর ভাবি খুঁজতে। সত্য বলছি তো, তিতো হবে, হজম সবাই করতে পারবে। শুনে নেন, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন ইনশাআল্লাহ বাম্মার পাতে ভাত দিতে চাই না। পুরো মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা খাজা বাবার জীবনী, আর 1 ঘন্টা বড় পীর সাহেবের জীবনী। ঠিক বলছি না ভুল বলছি? যে মালগুলো নামাজ পড়ে না, রোজা করে না, মুখে দাড়ি নাই, হনুমানের মতো বসে আছে, এদের কাছে বড় পীর সাহেবের ওয়াজ করলে কাজ হবে? কথা বলে না। যারা বাড়ির মেয়েগুলোকে অর্থ অলঙ্গ করে বন্ধন গ্রুপ লোনে জুড়ে দেয়, এদের সামনে খাজা বাবার ওয়াজ করলে কাজ হবে? তুমি বক্তা এসেছো, আলেম এসেছো, নবীর মেম্বরে বসে ডাইরেক্ট কথা বলো বেনামাজির বিরুদ্ধে। আমি জানি এই সব এলাকায় তবলিগ জামাতের কাজ হয় না, আচ্ছা বলুন, তাওতি তবলিগের সাথী ভাইরা নিজের খেয়ে বিবি বাচ্চা ছেড়ে পকেটে টাকা খরচ করে লোকের ঘরে ঘরে গিয়ে দুলা ভাই বোনাই বোনাই করে গাই মাথায় হাত বুলিয়ে নামাজের কথা বলে না বলে? এ মালগুলো যদি তাদের কোথায় নামাজ না পড়ে, আমি তো 15,000 20,000 বাজেটের মোল সাহেব, আমি তো জন খাদা মোল সাহেব, এখানে মাল নিয়ে ওয়াজ করতে এসছি। এরা যদি তাদের কোথায় নামাজ না পড়ে, আমার কোথায় নামাজ পড়বে? কথা বলে মানে কি? মালগুলো আলাদা, সব বসে মনে মনে করছেন সব ফেরেশতা। ওষুধ মাল, ওষুধ। চেংড়া ছেলেরা তো আল্লাহর কি রে বা নামাজের কথা বলেন না, নামাজ পড়বে? চেংড়ারা যা জিন্সের প্যান্ট পরে শয়তানের চোখ গুলু হয়ে যায়। আল্লাহর কি রে বা জিন্সের প্যান্ট পরে হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে। ঠিক বলছি না ভুল বলছি? আর মাল মসজিদে সিজদাই গেছে, পিছন থেকে পুরো বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে, ঘাস ভর্তি। এই বাবু, বাস্তব বলছি না বাস্তব বলছি? এরা নামাজ পড়বে, তবে আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি। দমজুড়ের মুসলমান শোনো। এই বাবু এদিকে দেখো, প্রত্যেকের কাছে এমাল আছে? এমাল না হলে থাকা যায়, এটা আলাদা ব্যাপার। মুসলমানের ছানারা, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, দিনে একবার ছেড়ে দেন, সপ্তাহে একবার ভুলে যান, মাসে একবারও এদের সময় হয় না আল্লাহর কোরআনটা একবার ছুঁয়ে দেখি। হ্যাঁ না না, যে কোরআনের জন্য আমেনার লাল তার নবুয়াতে রক্ত ঝরিয়েছে, যে কোরআনের জন্য আব্দুল্লাহর বেটা তার নবুয়াতের মাথা ফাটিয়েছে, আজ মুসলমানের ছানারা মাসে একবার সেই কোরআন শরীফ ছুঁয়ে দেখার সময় পায়, কিন্তু দিনে যদি 10 মিনিটের জন্য এ মালটা কেড়ে নেন না, এ শালাই স্ট্রোক করবে। ঠিক বলছি না ভুল বলছি? স্ট্রোক করবে এ মাল। এই বাবু
টোটো চালিয়ে খায়, 30,000-এর মাল নিয়ে ঘুরতে। ঠিক বলছি এ বাবু, বাস্তব বলছি, খোদার কসম। পরকিয়া, প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, 14 বছরের মেয়ে অন্যজনের হাত ধরে পালাচ্ছে। দেখবেন 3 ছাগলের মা অন্য মদ্যর হাত ধরে চলে যাচ্ছে। খোদার কসম, এর পিছনে সব থেকে বড় দায়ী হলো এই জিনিস। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, এই মোবাইল দিয়ে একটা দারুণ যুক্তি দিচ্ছি। আচ্ছা, মোবাইল সব সব খালি চার্জ নিয়ে, কি চার্জ নিয়ে মোবাইল চলবে? কথা বলে না, মোবাইল বন্ধ। খোদার কসম, এই ডোমজুড়ের মুসলমানের ছানারা, তোমাদের ভিতরে নামাজ নাই, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ। ওয়াজ বোঝাতে পারছি না, পারি না, আর একটু তৈলে বোঝাচ্ছি, শোনে। 4 লাখ টাকার মোবাইল, কত? এই 4 লাখ টাকার মোবাইল আছে না নেই? আছে। এখন মোবাইলে যা যা থাকার কথা, এই 4 লাখ টাকার মোবাইলের ভিতরে এদিকে দেখা সব খালি চার্জ নেই। হ্যালো হবে? কথা বলে না। যদি বলে বউর সাথে একটা সেলফি হবে, কেন কি নেই? চার্জ নাই। খোদার কসম, মনে করছো আমি মুসলমানের ছানা গরুর গোশত খাই, আর ছোটবেলায় বাপ ধরে বিসমিল্লাহ করে দিল, মানে কি চামড়াটা আলাদা করে দিল। হ্যাঁ, আমি রমজান মাসে রোজাও করি, সময় পেলে দান করি, আম্মার সাথে ভালো ব্যবহার করি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, এতিমের হক মেরে খায় না, বিধবার পাশে দাঁড়ায়। মানে দুনিয়ার যত ভালো ভালো আমল আছে আমার ভিতরে সব আছে, খালি নামাজ নাই। কি নাই? মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বেকার। তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তুমি বেকার মাল। খোদার কসম, পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, যে নামাজ পড়ে না ও জান্নাতে যাবে যাবে না। খোদার কসম, আমার পাশে যোগ্য আলেম বসে আছে, আপনাদের 16 আনা মসজিদের ইমাম, আমার বর্তমান মাদ্রাসার সাথী, আমার এলাকার ছেলে, বিচক্ষণ আলেম। আমি নবীর মেম্বরে ভাইকে সাক্ষী রেখে বলছি, নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে। আজ মুসলমানের বাচ্চারা নরেন্দ্র মোদীকে ভয় পায়, আজ মুসলমানের ছানারা যোগী আদিত্যনাথকে ভয় পায়। আরে যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো শুভেন্দু অধিকারের মতো একটা মাকড়সার দেখে ভয় খাবে। কথা বুঝছো না? বুঝছো না? নবী বলেন নাই যে কাফের শুভেন্দু অধিকারী ওর 14 পুরুষের ক্ষমতা নয় আমার ইসলামের ক্ষতি করবে, আমার দিনটা ধ্বংস করে দেবে। কিন্তু নবী বলে যাচ্ছে, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, কিন্তু নামাজ পড়বে না, আমি নবী বলে যাচ্ছি, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? আমরা নামাজ পড়ি না, কে বলেছে? ইমাম সাহেব শুক্রবার খুতবা চালু করবে, করি ভাবতে টুকটুক করে বেরোবে, মানে আজরাইলের খালা তো ভাই মাল নামাজ পড়তে যাচ্ছে শুক্রবার, আল্লাহর কি রে বাপ যাবে সবার লাস্টে, সবার লাস্টে মসজিদে উঠে, সবাই তো আগে গিয়ে মসজিদে বসে, এ মালকে
কার ঘাটটা ধরে বেঁকে, কার কাঁধের ওপর পা দে, কার কুঁধে লাথি মেরে, কার কোলের ওপর পা দে, সোজা সামনের দিকে যায় না কথা বলে না। এরম কিছু চিড়িংবাজ শুক্রবার মসজিদে শেষে গিয়ে ওই লাইন ফেড়ে লোকের কাঁধের ওপরটা ডিঙিয়ে সামনে যায় না। খোদার কসম আমি বাঁদরামি করতে আসি নাই, হাদিস বলছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা জুমার দিন শেষে গিয়ে মানুষের কাঁধের ওপরে ডিঙিয়ে আগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে, এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে। হাদিস শুনলেন? এই চিড়িংবাজ গীতিস তো সবার শেষে বল, এবং আপনারা কন্ডলের মাল আনতে যান না আর লাইন দিতে, কেউ যদি আপনার পিছন থেকে আপনার সামনে এসে মাল নেয়, আগো যারা লাইনে দেড়ে আগে কিছু বলবে মানে আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বি। আরে আমরা লাইনটা দেরি হয়েছি, তুই লাস্টে এসে আগে নিচ্ছিস। আর হ্যাঁ না তাই দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি আগে না নিতে পারে, খোদার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, মসজিদে যাচ্ছে লাস্টে, তো সামনে যাবার অত যদি ঝোঁক হয়, বেলা 10টার সময় মসজিদে যা। কথা শুনছেন না শোনেন না? একে তো নামাজ পড়েন না, জুমায় একদিন মসজিদে যান, সপ্তাহে একবার মনে হয় না একটু আগে যান। এই বাবু, খোদার কসম করিম মেয়ের বেদে আল্লাহর কাছে দোয়া করতো, করি মানে আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, শান্তিতে থাকে, কষ্ট যেন পায় না। তা জিবরাইল এসে কানে জিজ্ঞেস করতে, আরে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তা তোর জামাই নামাজ পড়ে? করিম বলো, ও জিবরাইল, ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না। তা জিবরাইল বলতে, যা কাজ কর, তোর জামাই না হয় নামাজ পড়ে না, তুই মালটা নামাজ পড়িস। বলে, দেখো ভাই জিবরাইল, তোমার কাছে মিছে কথা বলবো না, নামাজ ধর্ম করতেছি, এখনে ধরা হয়নি। যেই করিম হাত তুলে বলে রব্বানা জালামনা, জিবরাইল বলে, তোর মেয়ে 100% জ্বলবে, কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না, ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে না। আর আমরা ইনশাআল্লাহ 100-র মধ্যে 90টা বাড়িতে নামাজের সিস্টেম। এবার একটা কথা বলি, আমার সামনে বড় মুরব্বী বলছে, তো আর কি বলবো, মুরব্বীদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমি একটা কথা বলবো, আপনাদের একটু গায়ে লাগবে, ওই জন্য ক্ষমা চেয়ে নিল। কেন? আমি কারিমুল্লাহ হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকেও ছাড়ি না। আপনারা অনেক দূরে, বুঝতে পারছেন? আমি স্টেজে যেসব কথাগুলো বলি আর যে ভাষায় বলি, বাংলার কোনো বক্তা এ ভাষা বলে? কথা বলে না। এর জন্য আমার যে কি দাম দিতে হয় সেটা আল্লাহ জানে আর আমি জানি। আমরা ওয়াজ করি তো আপনারা মজা নেন, জলসায় এলে অনেক মাল কানে বলে, হুজুর এটা বলবে, ও বলতে হুজুর পুষে দেবে, ও বলতে হুজুর ধুনে দেবে। কিন্তু যখন লাভ কমিটির সাথে তো আমার দেখা করতে হবে, এ মালগুলোর আর খুঁজে পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি পরিষ্কার বলি, আমার ভাষা যাদের সহ্য হবে না তারা আমাকে দাওয়াত দেবেন না। কেন? এই ডোমজুড়ের মুসলমান, তোদের দাওয়াতের পরোয়া
কারিমুল্লাহ জেহাদি করে না। শোনেন, নবীর মেম্বারে বসে হক কথা বলছে। যে কটা বুড়ো মাল, যে কটা বুড়ো ভাম, মানে বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, এরা মাল বেশি না কম? কথা বলে না এরা? বুড়ো হয়ে গেলি নামাজ ধরে না ধরে না? আমি নবীর মেম্বারে বসে বলছি, এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো মুরব্বী লোক উঠে বলে কারিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি, আমি তো ঘুরিয়ে ধরবো। তা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তা একদিন পড়িনি কেন? কথা বলে না? যখন শরীরে শক্তি ছিল, তাকত ছিল, তখন তো পানি চিবিয়ে খেয়েছে। বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না যায় না? ও তো বুঝতে পেরে যায়, আগের মতো টান তো আননি, ও তো বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাঁচায় যে বাঁশ দেওয়া দিছি, কবরে শোবে টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্য দেখবে কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। এই যুবক ছেলেরা, ডমজুড়ের তরুণ ছেলেরা, পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক বয়সে মসজিদে যাও। তোমরা যখন মসজিদে যাবে, আল্লাহ অহংকার করে। ফেরেশতারা ডাক, ডমজুড়ে 20-22-23 বছরের তরুণ ছেলেরা, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে নিকো পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবিদের নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে কিভাবে মসজিদে এসে নামাজ পড়ছে, তোরা সাক্ষী থাক। আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। কসম খোদার। এই যুবক ছেলেরা, ভয় অন্তর থেকে বার করো। এটার 2014 নয়, অন্তর থেকে ভয় বার করো। খোদার কসম, তোমরা মসজিদে গিয়ে মাথা নত করো। নরেন্দ্র মোদী কেন, এর বাপ ফেরাউনকে দেখে আমরা ভয় ভয় পাই নাই। নীল দরিয়ায় চুবিয়ে মেরেছি যোগী আদিত্যনাথের খালু আব্বা। নমরুদকে জুতো বেড়া করেছি। খোদার কসম, শর্ত একটা, তোমরা আল্লাহর কাছে মাথা নত করো। আজ হোক কাল হোক, এই আবু জেহেলের ভাইরা ভাই নরেন্দ্র মোদী তোমাদের সামনে মাথা নত করবে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ মুসলমান ভয় যদি পায়, কোন চাওয়ালা আর কোন গোবর খাওয়া মালের থেকে নয়, মুসলমান ভয় পায় একমাত্র আল্লাহকে দেখে। ঠিক বলছি না ভুল বলছি? এটা 2014 নয়, যে ডোমজুড় থানার সামনে মনে পড়ে রোজার ঈদের দিন আমি কারিমুল্লাহ জলসা করছিলাম 2014। কিছু মুনাফেকের বাচ্চা, মুসলিম নামের মুনাফেকের বাচ্চা আমার উপরে অ্যাটাক করেছিল। আমি 10 মিনিট থাকলে আমাকে অ্যারেস্ট করত। এখন যুবক ছেলেরা তৈরি হয়ে গেছে। মাথায় রেখো, আমরা সব সহ্য করি। আমেনার লালের উপরে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদের ইজ্জতের উপরে আঙুল তুলবে, পেটে পা তুলে দিয়ে জিভ টেনে ছিঁড়ে দেবো। নারে থাকবে, নারে থাকবে। আমরা সব সহ্য করব। আমেনার লালকে বিউজুতি হতে
এখানে একটা নোটটা বলি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, একবার সুবহানাল্লাহ বলুন। আমার আলোচনায় কি অসুবিধা আছে? আমি মালটা আপনারা চেনেন না, আমি আজকেকার বক্তা নয়, আমার বয়স এই 29 বছর, আমি জলসা করছি 23 বছর। কত? মানে আমার ক বছর বয়সে ওয়াজ করছে? আপনাদের পাশে বিপন্ন পাড়ায় আমার বন্ধু বড় ভাই মাওলানা শফিউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন, আমার এলাকার মানুষ, আমার 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। মনে রাখবেন, নবীর মেম্বারে বসে বলছি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করেছিল, হুজুর, যদি কোনো মায়ের লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লামের ইজ্জতের উপরে আঙুল তোলে, তাহলে মুসলমানদের করণীয় কি? তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে, মুসলমানদের করণীয় হলো প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? ডাইরেক্ট অ্যাকশন। তো বাদশাহ হারুন রশিদ বলছে, হুজুর, যদি কোনো মুসলমানের সে ক্ষমতা না থাকে, অ্যাকশন নেওয়ার ক্ষমতা না থাকে, তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে, তাহলে ওকে মরে যাওয়া উচিত। কি করা উচিত? মরে যাওয়া। কেন? তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করবে, তোমার নবীকে গালি দেবে, তোমার নবীর ছবি তৈরি করবে, তুমি বিবি বাচ্চা নিয়ে আনন্দ আত্মহারা হয়ে জীবন কাটাবে, তোর মতো